যা দেখছেন মিথ্যা, যা দেখছেন সব সত্য নয়, বেশিরভাগই মিথ্যা। আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে, দেখবেন এই যে কাগজের টাকা তো যাবেই, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাআল্লাহ। আর সময় খুব দ্রুত চলে যাবে, কারণ এটা শেষ জামানা চলছে। বছর যাবে কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। এই যে আজকে জুমার দিন, এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছে। সময় সংকীর্ণ হচ্ছে, অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে। কি উঠে যাচ্ছে? বরকত। এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবন যাপন করে, সবাই মেটেরিয়ালিস্টিক, বস্তুবাদী। তো ছোটাছুটি খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছোটাছুটি। তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকালীন স্বার্থে ছোটে, বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে। তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন। দুনিয়ার জন্য ছুটছিস, ছোট এখন সময়টাকে, হায়াতটা, নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায়। কোথায় যাবেন? সময় তো আল্লাহর হাতে। সময় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক যেভাবে ইচ্ছা সময়কে আবর্তিত করবেন। সময়ের বরকত উঠে যাওয়া অর্থ কি? সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের 50-60 বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যেই কাজগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 30-40 বছরে করে ফেলেছেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? 39 কি 40 বছর, কোন বর্ণনায় 36 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি 36 বছরে ইসলামের জন্য যা করেছেন, আমরা কি 100 বছরে সেটা করতে পেরেছি? সম্ভব? সময়ের বরকত উঠে যাচ্ছে। 3 নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই। এই 3 শ্রেণীর মানুষ কি হবে? ধ্বংস। এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, আল্লাহ 10 বার রহম করবেন, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ। একটা ছোট্ট কথা বলে সামনে যাই। যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, সেই নবীর সুন্নতের খেলাফ জীবন যাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে। তাহলে কি হবে? সেই নবীর সুন্নাত, আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ, এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি? হব? নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে। ধ্বংস হোক সে ব্যক্তি, যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো, দরুদ পাঠ করলো না, ধ্বংস হোক। মানে নবী বলছেন আমিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, তাই নয় কি? নবীজি কি করলেন? এখানে বদদুয়া করলেন, সে ধ্বংস হোক। যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে না? কোরআনে আছে, রিবা যদি তুমি না ছাড়ো, এর উপর অটল থাকো, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে। এটাকে অভিশাপ নয় কি? নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে? নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয়, তাহলে নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না। সিম্পল কথা। কি বুঝতে কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এবার এখানে চলে আসে। মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন না, তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনি ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন ঠিক আছে,
মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। কাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর, এটা সূরা কাহফের মধ্যে আছে শেষের দিকে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে 12টা বাজবে আর কি, আর আমার আরেকটা প্রোগ্রাম আছে, 12টা বাজবে। তো তিনি পথ ভুল করলেন। যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন, খাবার কিছু আছে, নাস্তা কিছু আছে, নিয়ে আসো। এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে। সবার মাথায় সবকিছু আসবে না, আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ভুল, তখন ছেড়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না। তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন। আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছে মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি। সামনে যাই, তো তিনি তাকে পেলেন। যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে, আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন, মাছ তো আগেই লাফ দিয়ে নদীতে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন, ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন, হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে, পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মূসা আলাইহিস সালাম বলছেন যে, আমি মূসা। আমি কে? মূসা। খিদির আলাইহিস সালাম বলছেন, তুমি কি বনু ইসরাঈলের মূসা? তুমি কি বনু ইসরাঈলের মূসা? তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাঈলের কেউ নন। কথা কি বোঝা যায়? যদি তিনি বনু ইসরাঈলের কেউ হতেন তাহলে বলতেন না, তুমি কি বনু ইসরাঈলের মূসা? তার মানে তিনি বনু ইসরাঈলের বাইরের কেউ, ওই গোত্রের, ওই সম্প্রদায়ের নন তিনি। তো এখন তিনি বলছেন, আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদির আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মতো আসলেন। এবার খিদির আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা। আমি তো শেখাতে চাই, কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মূসা আলাইহিস সালাম সবর করতে পারেন না। আচ্ছা, মূসা আলাইহিস সালাম বলছেন যে
তিনি বলেন ফাকাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা, তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেয়া হবে না। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটও দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। আচ্ছা, এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বললেন ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন কোন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না, যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন ফানসালাকা, তারা দুজন চলতে লাগলেন হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকা। আমি শর্ট করে বলছি, তারা চলতে লাগলেন একটা নৌকা, এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করানো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে। আবার তারা চললেন, চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না, জান্নাতে গিলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, একদম জবাই। এটা কি হলো? এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে জবাই করে ফেলেছে। এবার তিনি বলছেন যে সুবহানাল্লাহ, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করলেন। কে বলছেন এই কথা? মুসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না। শেষবারের মতো ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মুসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন, গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি খাবার নাস্তা পানি কিছু হবে, কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ বিরক্ত হয়, মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে। বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না তো। মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদর আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোন একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন। মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ। এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মুসা আলাইহিস সালাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন, অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না। প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে, সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবে না। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, কিন্তু আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন বলা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন হতো। যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদি এটা তাকদীর বা কদর, এটা আমি আল্লাহর আদেশে করেছি, আমি নিজের মন গড়া কোনো দর্শনে কাজটা করি না, আল্লাহর হুকুমে করেছি। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দেই, আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই, নেককার মুত্তাকি পরহেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতামাতা অনেক আগেই মারা গেছেন, ওই খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খিদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ, বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনি আর আমি যদি খিদর আলাইহিস সালামের মতো মুত্তাকি, পরহেজগার, জ্ঞানী, নিরহংকারী এবং বিনয়ী হতে পারি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ড চর্চা করে, ইখলাস ঠিক রেখে, নিয়ত ঠিক রেখে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যে সবাই দেখবে না, আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মুসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছে। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি, বাস্তবতা এক জিনিস না। এক মিনিট একটু দেখেন, এই সূরা সেই সূরা, এই সূরাটাই সেই সূরা, সূরা কাহফ, যে সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কথা ঠিক আছে? এই সূরা সেই সূরা, যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আর যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করবে, প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত, দুটোই আছে বর্ণনায়, আপনি 20টাই করেন, তার জীবদ্দশায় যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, আল্লাহ পাক তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হচ্ছে, নারী অধিকার প্রতিষ্ঠার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে, ইকোনমিক প্রোগ্রেসের নামে সুদ খাওয়ানো হয়েছে। আপনার উম্মার স্বার্থে কাজ করব, এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলা হয়েছে। করা হয় নাই? হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে
ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। হয় নাই? সিরিয়াতে হয়নি? ইয়েমেনের বাচ্চা থেকে হত্যা Kamu. Kamu. Nah.